আমার জন্য অনেক করেছেন। আমার কথা থাক, আপনি যদি আমার উপর বিশ্বাস রাখতে না পারেন। না না, তা বলছি না। আপনাকে কষ্ট দিয়ে এক ঘরের মধ্যে আপনার বোঝা হয়ে কতদিন থাকবো? সেজন্যই আপনি চাকরি খুঁজতে বেরিয়েছেন। কিন্তু যে পরিস্থিতিতেই হোক, আমরা যে পরিচয় এখানে এসে উঠেছি, তাতে কারো কোনো রকম সন্দেহ হলে কি হবে বুঝতে পারছেন? তাছাড়া আপনি কি নিশ্চিত যে আপনার বাবা মা আত্মীয় স্বজন আর আপনার খোঁজ করবে না? খুঁজতে খুঁজতে কেউ এখানেও তো চলে আসতে পারে। জি জি, মানুষটা সত্যিই ভালো। শুধুই ভালো, এমন কাউকে কি এর আগে দেখিনি। এমন নিঃস্বার্থ, হ্যান্ডসাম, ভদ্র। আসলেই তো, এভাবে একটা ছেলের ঘরে একটা মেয়ে মিথ্যা পরিচয়ে কতদিন থাকতে পারে? মেয়েটা সুন্দরী, শিক্ষিতা, ভদ্র। অদ্ভুত একটা পরিস্থিতি। আমার জন্য নিজের বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমোচ্ছে। নিশ্চয়ই অসুবিধে হচ্ছে। আর আমি স্বার্থপরের মতো। না না, দুটি পাখির ঠোঁটে নেই কথা নেই। দুটি পাখির ঠোঁটে কারো অনুভূতি কেউ জানে না রে, হচ্ছে বুঝি কিছু ধীরে ধীরে। দুটি পাখির ঠোঁটে কথা নেই। এ আমি কি করছি? যদি জেগে যায়? চোর ধৈরা ফেলাইছি, এইবার যাইবা কোথায়? কি রে, একেবারে রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছিস? বুঝলি না, মামা যদি জানতে পারে যে আমি সামান্য চাকরি করি, তাহলেই হয়েছে। চল চল, তাড়াতাড়ি চল। আরে যা, ওদিক যা। পালিয়েছে, আমাকে দেখে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? আমি জাহিদুল্লাহ সওদাগর, পাতালে লুকালেও টেনে বের করে নিয়ে আসবো। জোকরটা এখানেও চলে এসেছে। ও কি জেনে গেছে যে আমি এখানে থাকি? না না, Oh my God! আমি কিছু বুঝতে পারছি না। এখন কি হবে? জাহিদ সাহেবকে জানাবো? এতে কি লাভ? উনি কি করবেন?
কেমন হলো আজকের ট্যুর? ভালো ভালো। খুব ভালো, খুবই ভালো। ওকে, কাল সকালে আমরা রওনা হব টেকনাফ। সকাল 8টার মধ্যে সবাই রেডি থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই। চলো চলো চলো। হ্যাঁ, খুব মজা তুমি হয়েছে। যাও, তোমার ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইস, মজা। এমন একটা মজা হলো কেন? কোথায়? এ কি সব গোছগাছ করছেন কেন? কি হয়েছে? সেই ছেলে এখানে এসে হাজির। কোন ছেলে? বাবার পছন্দের সে জোকার। কি বলছেন? বাসায় এসেছিল? না না, রাস্তায়। তবে বারবার ঘুরে ঘুরে এই বাড়িটার দিকে দেখছিল। ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাচ্ছেন কেন? আমি আর এখানে থাকবো না, আমার ভয় করছে। ওই ছেলের হাতে পড়াচ্ছে, আবার মরে যাওয়া অনেক ভালো। কি যা তা বলছেন? আপনি অ্যাডাল্ট মেয়ে, আপনার উপর কারো জোর করার কোনো অধিকার নেই। কিন্তু আহা, ওসব রাখুন, আসুন খেয়ে নেওয়া যাক। খেতে খেতে আপনার ওই জোকারটার একটা বর্ণনা দিন তো আমাকে, তারপর দেখব। এখানে যখন এসেছে নিশ্চয়ই কোনো হোটেলে উঠেছে। আশ্চর্য, ফোন ধরছে না। ঘুমাচ্ছে নাকি এত বেলা পর্যন্ত? ম্যাডাম, 8টা তো কখন বেজে গেছে? জাহিদ সাহেব কোথায়? বুঝতে পারছি না, ফোনও তো ধরছে না। তুমি টুরিস্টদের একটু বুঝিয়ে বলো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা ম্যাডাম। আপনি কেডা? কারে চান? আরে কন না, কারে চান? ইয়ে মানে সওদাগর সাহেব, মানে জাহিদ। ও, বসেন, ডাকতাছি। আম্মা, কি রে? একটা মাইয়া সাবেরে খুঁজে যা, ডাইকা দে। না আম্মা, মাইয়াটা ভালো মনে হইতেছে না। একবার কয় সওদাগর সাহেব, আবার নাম ধরে কয়। কি? ঠিক আছে, তুই যা, আমি দেখতাছি। জি আম্মা। জাহিদ যে চাকরি করে এটা বলা যাবে না, কিন্তু কি যে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? না কিছু না। কিছু না তো এসেছে কি উদ্দেশ্যে? জি, ইয়ে মানে আমাদের আরো দুটো স্পিড বোট নেই। জি, আর কোনো স্পিড বোট ভাড়া দেওয়া হবে না। কিন্তু মানে আমাদের খুব দরকার তো। বললাম তো দেওয়া হবে না, বরং যেগুলো ভাড়া দেওয়া আছে সেগুলো ফেরত নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝিয়ে বলি। মানে জাহিদকে কি বাপের বয়সী মানুষের নাম ধরে ডাকি? কি বেহায়া! যাও যাও তুমি। জাহিদকে একটু আবার। এই মেয়ে, কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? না কিছু না, আসলে ট্যুরে যাবার কথা ছিল। তো ট্যুরে তোমার সঙ্গে যাবে না। দেখুন, দেখবো, ওকে তো পরে দেখবো, এখন তোমাকে আর আমি দেখতে চাই না। যাও। আপনি আমাকে ইয়ে মানে জাহিদকে ডাকলেই মানে বিষয়টা বুঝিয়ে বলি। এর পরও বুঝাবে? আমার বোঝা হয়ে গেছে, তুমি যাও। যাও বলছি, যাও।